খড়গপুরে বিজেপির পঞ্চায়েত প্রধানের লজ, আর সেই লজে মধু চক্রের অভিযোগ। পুলিশি অভিযানে গ্রেফতার 4 মহিলা, পাকড়াও ম্যানেজারও। বিজেপির পাল্টা দাবি এসব তৃণমূলের চক্রান্ত, আর এ নিয়েই তুঙ্গে তর্জা। বিজেপির পঞ্চায়েত প্রধান, তার লজে মধুচক্র চালানোর অভিযোগ, গ্রেপ্তার 5। এ নিয়ে শোরগোল পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গোপালী গ্রাম পঞ্চায়েত। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান বিমল দাস, তার লজ রয়েছে গোপালী এলাকায়। সেই লজেই মধুচক্র চালানোর অভিযোগ। বুধবার রাতে এসডিপিও নেতৃত্বে লজে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় লজের ম্যানেজার ও 4 মহিলাকে। লজটি সিল করে দেয় পুলিশ। বিজেপি পঞ্চায়েত প্রধানের লজে মধুচক্রের অভিযোগ। এই অভিযোগকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল। বৃহস্পতিবার এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। এখানে অবৈধভাবে দেহ ব্যবসা হচ্ছিল। এই দেহ ব্যবসার মধ্যে ডাইরেক্ট ভাবে গোপালী অঞ্চলের বিজেপির প্রধান বিমল দাস, যাকে টিঙ্কু নামে আমরা চিনি, আবার ডন নামে অনেকে চেনে, সে জড়িত আছে। এই কন্ট্রোভার্সিটা বা এই নোংরামোটা করার পিছনে আমার মনে হয় যে তৃণমূলের নেতা কর্মী এবং সব থেকে বড় তৃণমূলের নেতা তো সেখানকার এসপি, উনি হয়তো এর পিছনে আছেন। এই নোংরামোটা না করলে তো ভোটে জেতা যাবে না। হোটেলটা আমি বানিয়েছি, এটা সত্যি কথাই আমারই হোটেল। মে মাসের 1 তারিখে 2022 সাল থেকে আমি বিক্রম ছেত্রীকে নিজে দিয়ে দিই। মাসে আমাকে 30,000 টাকা ভাড়া দেয়। 3 বছরের জন্য এগ্রিমেন্ট করা আছে। আমাকে পুরাপুরি ফাঁসানো হচ্ছে। তার কারণ হচ্ছে অঞ্চলে আমি একমাত্র বিজেপির প্রধান। এর আগে মঙ্গলবার দমদম পার্কে এক তরুণীকে ইভটিজিং এর অভিযোগ ওঠে। প্রতিবাদ করায় তরুণী এবং তার বন্ধুকে মারধর করা হয়। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতার হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত 2 ইভটিজারকে। এবার খড়গপুরে বিজেপি নেতার লজে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।